সমাজে বাস করলে মানুষের মুখোমুখি হতেই হয়, তবে একটি মানুষ সর্বদা সবার চোখে কখনোই ভালো হতে পারে না। কিছু মানুষের চোখে আপনি হয়তো খারাপ থাকতে পারেন। যারা আপনাকে অপছন্দ করে তাদের সঙ্গে চলাফেরা করা আপনার ক্ষেত্রে অস্বস্তিকর হতে পারে। যেমন কিছু বন্ধু, কিছু পাড়া প্রতিবেশীর মানুষ কিংবা পরিবারের কোনো সদস্য, আরও যে কেউ হোক না কেন, যারা আপনাকে অপছন্দ বা ঘৃণা করে তাদের আচরণ বা ব্যবহার আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকেও নষ্ট করে দিতে পারে। যে আপনাকে অপছন্দ করবে সেই ব্যক্তি সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার দেখাবেই। রেগে গিয়ে আপনিও হয়তো কিছু কথা বলে দিতে পারেন, তবে তা মোটেও স্মার্টনেস নয়। কিন্তু সত্য এটাই যে সবাই আপনাকে পছন্দ করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এ ধরনের মানুষের সামনে কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। অহেতুক তর্ক না করে মাথা ঠান্ডা রেখে কিভাবে পরিস্থিতি সামলাবেন। রাগ বা আত্মরক্ষামূলক আচরণের পরিবর্তে এই ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করার কিছু স্মার্ট উপায় রয়েছে। যারা আপনাকে অপছন্দ বা ঘৃণা করে তাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। 1 নাম্বার হলো, প্রথমতভাবে শান্ত থাকুন এবং ব্যক্তিগতভাবে নেবেন না। মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে না। কেউ কেউ অপছন্দ তো করতেই পারেন। প্রত্যেক মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না, কিছু না কিছু খারাপ দিকও থাকে। আপনার প্রতি মন্দ আচরণের অনেক কারণও হয়তো থাকতে পারে ওই ব্যক্তির কাছে। হয়তো আপনার কোনো কাজের কারণে তার স্বার্থে আঘাত লেগেছে, কিংবা হয়তো তার ব্যক্তিগত জীবনের রাগ ক্ষোভ ও কারণেই দেখাতে পারেন আপনাকে। তাই সেই ব্যক্তির কিছু খারাপ কথা শুনে উত্তেজিত হবেন না এবং ব্যক্তিগতভাবে নেবেন না। যারা তিক্ততা বা ঘৃণা প্রকাশ করে তারা সাধারণত তাদের নিজস্ব নিরাপত্তাহীনতা, হতাশা এবং অতীত অভিজ্ঞতা অন্যদের উপর চাপিয়ে দেয়। তাই তাদের ঘৃণাকে ব্যক্তিগতভাবে নেবেন না। যে ব্যক্তি আপনাকে অপছন্দ করে সেই ব্যক্তির বক্তব্যকে ব্যক্তিগতভাবে একদমই নেবেন না। সেই ব্যক্তি ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করলেও শান্ত থাকুন, বরং আপনি নিজের আবেগ এবং প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। আপনি তো জানেন নিজেকে যে আপনি কেমন মানুষ, যা অন্যের কথায় কি যায় আসে। তাই নিজে সর্বদা ভালো মানুষ থাকার চেষ্টা করুন। 2 নাম্বার হলো, ভদ্র থাকার চেষ্টা করুন। কেউ যদি আপনার সঙ্গে ঘৃণার চর্চা করেন তাতে আপনি দমে যাবেন না। অন্যদের নেতিবাচকতা এবং ঘৃণার কারণে নিজেকে তাদের স্তরে টেনে নামাবেন না। না হলে তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। ঘৃণা আচরণের পরিবর্তে সদয় হন। তবে আপনার পরিবারের কাছের মানুষ যদি আপনাকে ঘৃণা বা অপছন্দ করে থাকে, তাহলে আপনি কাছের মানুষদের সাথে ভালোবাসার চর্চা চালিয়ে যান। কাছের মানুষদের সঙ্গে আপনার বন্ধন যতটা শক্তিশালী হবে, আপনি ততই মানসিকভাবে শক্তিশালী হবেন। তাহলে অন্যের খারাপ আচরণে ভেঙে পড়বেন না। সর্বদা নিজের মনকে স্ট্রং রাখুন, কারণ যত আপনি নিজেকে দুর্বল ভাববেন ততটাই বেশি পরিমাণে ভেঙে পড়বেন। সেই মানুষদের যদি মনোভাব পরিবর্তন না হয়, তবুও আপনি তাদের সঙ্গে ইতিবাচক ব্যবহার করুন এবং সর্বদা তাদের সামনে ভদ্র থাকার চেষ্টা করুন। 3 নাম্বার হলো, সহজভাবে কথা বলার চেষ্টা করুন। কেউ খারাপ আচরণ করলেও আপনি হাসি খুশি থাকুন। যদি মেজাজ দেখিয়ে কথা বলে আপনার সাথে, তাহলে আপনি সহজভাবে কথা বলুন। আপনি নম্রভাবে কথা বলা সত্ত্বেও যদি ওই ব্যক্তি ক্রমাগতভাবে খারাপ আচরণ করতে থাকেন আপনার সঙ্গে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে যতটা সম্ভব এড়িয়ে চলুন। সেই ব্যক্তির খারাপ কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই, বরং চুপ থাকুন। কখনো কখনো এই নীরবতায় বা চুপ থাকাটাই হতে পারে আপনার শক্তি। 4 নাম্বার হলো, খারাপ থেকে মন সরিয়ে ইতিবাচক সঙ্গ বেছে নিন। কারো আচরণে কষ্ট পেলে আপনার ভাবনার গতিপথ অন্যদিকে সরিয়ে নিন। অন্য মানুষ যতই খারাপ আচরণই করুক না কেন, আপনি নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। নিজের কাজ অবশ্যই মন দিয়ে করুন, তবে সবাই আপনাকে অপছন্দ করবে না। যারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং যত্ন করে তাদেরকে সহজেই ভুলে যাবেন না। বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে মূল্য দেয়।
তবে বিষাক্ত মানুষদের সঙ্গে সবসময় থাকলে তারা আপনার মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে। আপনাকে সবার পছন্দের হতে হবে না, আপনার কেবল কয়েকজন ভালো মানুষের ভালোবাসার দরকার। তবে যারা আপনাকে ভালোবাসে তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এবং আপনিও তাদেরকে ভালোবাসুন। তাই খারাপ মানুষদের পরিবর্তে ভালো মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন। 5 নাম্বার হলো বাউন্ডারি সেট করুন এবং এগিয়ে যান। যখন কারো খারাপ ব্যবহার বা নেতিবাচকতা ক্লান্তিকর হয়ে ওঠে তখন সেই সম্পর্কে বাউন্ডারি সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন হচ্ছে সবচেয়ে বড় এবং দামি। সবাই আপনাকে পছন্দ করবে না। এই সত্যটি মেনে নেওয়ার মাধ্যমে আপনি বিষাক্ত মানুষদের এবং তাদের নেতিবাচকতা ত্যাগ করলে আপনি শান্তিপূর্ণভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন। বিষাক্ত ব্যক্তিদের সঙ্গে নীরবতা, দূরত্ব এবং যোগাযোগ কম করা আপনার মোকাবিলা করার শক্তিশালী উপায় হতে পারে। এটি আপনার মানসিক শান্তি রক্ষা করতে সর্বদা সাহায্য করবে। এর অর্থ এই নয় যে আপনি তাদের খারাপ আচরণকে অনুমোদন করেছেন বা তাদের বিরুদ্ধে আপনি হেরে গেছেন, বরং এর মানে হলো আপনি এইসব ড্রামার বদলে আপনার শান্তিকেই বেছে নিচ্ছেন। কারণ মানসিক শান্তি হচ্ছে জীবনে বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।